পিক্সেল অ্যাপ দিয়ে থাম্বনেল ডিজাইন। প্রথমে আমরা নিউ টেক্সটে ক্লিক করে ডিলিট করে দেব। আমরা এখান থেকে ইউটিউব থাম্বনেলের উপর ক্লিক করে বেগুনি কালারটা নিয়ে সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে আমরা গ্যালারিতে যেয়ে আমাদের একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছিলাম, সেটা নিয়ে নেব সিলেক্ট করে। তারপর আমরা এখান থেকে যেভাবে আপনার বসাতে সুন্দর দেখা যায় সেভাবে বসিয়ে নেবেন। ওখানে ক্লিক করে আমি আরেকটা থাম্বনেল নিয়ে নিচ্ছি। এইভাবে আমি 4টা থাম্বনেল নেব, নিয়ে আমি এখানে আপনার থাম্বনেল বানানো দেখাচ্ছি। এইভাবে দেখেন, প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনি এভাবে 4টা থাম্বনেল নিয়ে নেবেন, আমি যেভাবে নিচ্ছি। এবং কি আপনারা যদি এই ছবির পেছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ না করতে পারেন তাহলে ক্রোম ব্রাউজারে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ বিডি লিখে সার্চ করার সাথে সাথে চলে আসবে, একদম ফ্রিতে আপনারা ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এভাবে আমার 4টা নেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমি কিভাবে নিচ্ছি। প্লাস এখানে ক্লিক করে নিউ টেক্সট ক্লিক করে আমি এখানে লিখব আমরা কিভাবে থাম্বনেল ডিজাইন করব। এটা লিখে আমি এখানে সুন্দরভাবে বসিয়ে তারপর এটার কালারটা চেঞ্জ করব। দেখেন কিভাবে কি করে সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে। সুন্দর একটা কালার নিয়ে নিলাম যাতে এটার সাথে ম্যাচ করে। এবি ফন্টে যে আপনি একটা ফন্ট নিয়ে নেবেন যাতে দেখতে আরও অ্যামেজিং লাগে। তারপর আমরা এখানে ক্লিক করে সবগুলো লক করে দিচ্ছি যাতে এগুলো না লড়াচড়া করে। নিউ টেক্সটে আবার ক্লিক করে আমরা এখান থেকে লিখব আমরা এখান থেকে গ্লো থাম্বনেল লিখে নিচ্ছি সুন্দরভাবে যাতে আপনারা এটা দেখতে আরও ইউনিক এবং দেখেন কিভাবে আমরা এখানে লিখে নিচ্ছি। যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের জন্য আমি আরও নতুন নতুন থাম্বনেল ডিজাইন নিয়ে আসতে পারি। দেখেন এটা সুন্দর করে বসিয়ে আমি একটা কালার দিয়ে দিলাম। আমি এই কালারটা দেওয়ার পরে এটা যদি আমি 3D করি তাহলে আমার এটা দেখতে সুন্দর লাগছে না, আমি ফন্টটা চেঞ্জ করলে আরও বেশি অ্যামেজিং লাগবে। হ্যাঁ দেখেন এখন এটা দেখতে অনেক সুন্দর লাগছে। শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে এটা আলটা করে নেবেন, তারপর শেয়ারের অপশনে ক্লিক করে এটা ডাউনলোড করে দেবেন। আলটা করলে অনেক ভালো হয়।